নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি নিয়ে আসলাম অরিও মিল্ক কেক নিয়ে। 3টি মাত্র উপকরণ দিয়ে আজকে আমি এই মিল্ক কেকটা বানিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক মিল্ক কেকটা আমি কীভাবে বানিয়েছি। আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে এক এক করে 10 টাকার প্যাকেটের অরিও বিস্কুট মিক্সিং বোলের মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি সম্পূর্ণ কেকটা বানানোর জন্য মাত্র 4টে প্যাকেট অরিও বিস্কুট ইউজ করব। দেখো, এখানে আমার সব বিস্কুটগুলো কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে বিস্কুটগুলো ভেঙে ভেঙে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এই বিস্কুটগুলো আমি মিক্সিতে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব। আর এখানে দেখো, সমস্ত বিস্কুট মিক্সিং জারে দিয়ে সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আরেকটা মিক্সিং বোল নিলাম। এই মিক্সিং বোলের মধ্যে আমি অরিও বিস্কুটটা সমস্তটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু চিনি অ্যাড করলাম। আমি চিনিটা একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর আমার ব্যাটারটা রেডি করার জন্য অল্প একটু দুধ লাগবে, তো দুধটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর এর মধ্যে আমি নিয়ে নেব অল্প একটু ইনো। ব্যাস, অরিও মিল্ক কেকটা বানানোর জন্য আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণটা খুব ভালো করে মিক্স করে নেব। এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দানা না থাকে। আর দেখো, এখানে আমার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই পর্যায়ে থাকবে, তখন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে একটা নর্মাল পেপার তলে দিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি। এবার বাটির নিচে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে বাটির মধ্যে আমি সমস্ত কেকের ব্যাটারটা ঢেলে দেবো। এখন আমি বাটিটাকে খুব ভালো করে ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর দেখো, এখানে আমি একটা 10 টাকার ডেয়ারি মিল্কের প্যাকেট একটু হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই চকলেটগুলো ভেঙে ভেঙে দেওয়া হলে একটু মুখে পড়লে কেকের স্বাদটা অন্যরকম লাগবে। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম 2-4টে কাজু আর 2-4টে কিশমিশ। তো দেখো, এখানে আমার কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম। আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কিন্তু বেশ খানিকটা জল। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা যখন ফুটে যাবে, তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। আর দেখো, উপর দিক দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এই কমানো অবস্থায় কেকটা কিন্তু 40 থেকে 45 মিনিট হবে। আর ঠিক 40-45 মিনিট বাদে দেখো, কেকটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর দেখো, এখানে আমি একটা কাবাব স্টিক নিয়েছি। কাবাব স্টিকটা কেকের মধ্যে দিয়ে দেখলাম কাবাব স্টিকের গায়ে কোনো কেক লেগে নেই। তার মানে আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর দেখো, 1 ঘন্টা বাদে কেকটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেকের চারপাশ দিয়ে আমি কেটে নেব, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। তারপর একটা প্লেট দিয়ে উপর করে আমি কেকটাকে উল্টে নিলাম। দেখো, কেকটা সুন্দর বেরিয়ে এসছে। এবার নিচে যে পেপারটা ছিল সেই পেপারটা আমি হাত দিয়ে তুলে নিলাম। আর এখানে দেখো, মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু আমার অরিও মিল্ক কেকটা আজকে তৈরি হয়ে গেল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। ইভেন বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দেওয়া যাবে। আর এই কেকটা কিন্তু তোমরা বাইরে 5 থেকে 7 দিন রুম টেম্পারেচারে রাখতে পারো। আমি এখানে একটা পিস কেটে দেখালাম। দেখো, কেকটা কত সফট আর সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।